বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আমরা সকলেই মুম্বাই ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে রোমাঞ্চকর একটি ম্যাচ উপভোগ করেছি। এই রোমাঞ্চকর ম্যাচে হায়দ্রাবাদ দল প্রথমে ব্যাট করে 163 রান করেছিল, আর এই রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স আরামসেই এই রান চেস করে ফেলে। আর এই ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাইয়ের কাছে হেরে যায়। এর কারণে হায়দ্রাবাদ দলের সকল খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েছে। এমনকি ক্যাপ্টেন প্যাট কামিন্স ইন্টারভিউ দিতে গিয়ে তিনিও কেঁদে ফেলেন। তারপর প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা ও মুম্বাই দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি প্যাট কামিন্স ইন্টারভিউ দিতে গিয়ে কি বলেছেন রোহিত শর্মাকে নিয়ে। তবে তার আগে আপনাদের কি মনে হয় প্যাট কামিন্স ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা খেলোয়াড় কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যে লড়াইটা বেশ জমে উঠেছে। আজ মুম্বাইতে মুখোমুখি হয়েছে এই দুই দল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই মরশুমে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বল করতে এসে অসাধারণ পারফরমেন্স করেন দীপক চাহার ও ট্রেন্ট বোল্ট। প্রথমে ব্যাট করতে এসে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা পাওয়ার প্লেতে শুরুটা বেশ দারুণ করেন। ওপেনিং জুটিতে 45 বলে 59 রানের পার্টনারশিপ করেছিল তারা। অভিষেক শর্মা 28 বলে 40 রান করে হার্দিক পান্ডিয়ার বলে নিজের উইকেট হারায়। অভিষেক আউট হতেই ব্যাট করতে আসেন ঈশান কিষান। উইলি জ্যাক্সের বলে স্টেপ আউট মারতে গিয়ে স্টাম্প আউট হয়ে যান ঈশান কিষান। আজকের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে পারেননি ট্রাভিস হেড। 28 বলে 29 রান করে মিচেল স্যান্টানারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। আজকের ম্যাচে কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিল নীতিশ কুমার রেড্ডি ও হেনরিক ক্লাসেন। 113 রানে 4টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখান থেকে কিছুটা লড়াই করে গিয়েছিল হেনরিক ক্লাসেন। 28 বলে 37 রান করে জসপ্রীত বুমরার শিকার হন তিনি। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করতে আসা নীতিশ কুমার রেড্ডি 19 রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। 136 রানে 5টি উইকেট হারিয়ে ফেলে আজ আইপিএল এর সর্বোচ্চ রান রেকর্ডের মালিক। তারা আজ মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট করা ভুলে গিয়েছিল। জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টানারদের সামনে টাসের ঘরের মতো ঝরে পড়ল হায়দ্রাবাদ। নির্ধারিত 20 ওভারে 5টি উইকেট হারিয়ে 162 রান করে তারা। এই রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের শুরুটা বেশ দারুণ করেছিল প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন আজকের ম্যাচে তিনি 16 বলে 24 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। 5 ওভারে 41 রানে একটি উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে আসা রিক লেটন তিনিও আজ হাত খুলে খেলছিলেন। ঈশান মালিঙ্গার বলে পরস্পর 3টি 4 মেরে পাওয়ার প্লেতে 55 রান স্কোর বোর্ডে যোগ করে ফেলে। আজকের ম্যাচে রিক লেটন 23 বলে 31 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স 128 রানে 4টি উইকেট হারিয়ে ফেলে। তখন এই ম্যাচটি জেতার জন্য 33 বলে 35 রান প্রয়োজন ছিল, আর এই ম্যাচটি আরামসেই জয় করে নেয় মুম্বাই। বন্ধুরা, মুম্বাইয়ের কাছে এই ম্যাচ হেরে কেঁদে ফেলে হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আজ আমাদের দলের খেলোয়াড়রা এত বাজে রান করেছে যেটা আমি কখনো ভুলতে পারবো না। আমাদের দল আইপিএল এ সব থেকে বেশি স্কোর করেছিল, কিন্তু আজ মুম্বাইয়ের সঙ্গে যেভাবে পারফরমেন্স করলো আমার তো মনে হলো মুম্বাইয়ের বিপক্ষে তারা ব্যাট কিভাবে করতে হয় সেটাও ভুলে গিয়েছে। আমাদের দলের খেলোয়াড়রা যদি আজকের ম্যাচে 200 স্কোর করতো তাহলে মুম্বাই কখনো এই ম্যাচ জয় করতে পারতো না। আমরা এতটাই কম স্কোর করেছি যার কারণে মুম্বাই দলের ব্যাটাররা আরামসেই এই রান চেস করে ফেলেছে। খেলাই তো হার জিত থাকবেই, এই নিয়ে মন খারাপ করলে হবে না। আমি মুম্বাই দলকে আমার মন থেকে অভিনন্দন জানাই এই ম্যাচ জেতার জন্য। আমি ধন্যবাদ দিতে চাই প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে। তিনি বিশ্বসেরা খেলোয়াড় ও বিশ্বসেরা ক্যাপ্টেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো প্যাট কামিন্সের বয়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।